বারবার কন্যা সন্তান হওয়ার কারণে দায়ী কে, মা নাকি বাবা? কোন মানুষের বারবার শুধু মেয়ে হচ্ছে, 3টা মেয়ে নিয়েছে, 4টা মেয়ে নিয়েছে একটা ছেলের আশায়, কিন্তু আবারও মেয়ে হয়েছে। কারণ বারবার শুধু ছেলে হচ্ছে, উনি চাচ্ছেন যে আমার একটা মেয়ে হবে, বারবার শুধু ছেলেই হচ্ছে। এইটাকে কেন্দ্র করে আমার দেশের ভিতরে অনেক সময় দেখা যায় স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে যায় যে তোমার শুধু মেয়ে হয় কেন। হ্যাঁ, 100% আছে। অনেকে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে যে তোমার শুধু বারবার ছেলে হয় কেন, আমার একটা মেয়ের প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভালো মতো শুনুন, কন্যা সন্তান হওয়ার পিছনে কোনো মেয়ের দায়বদ্ধতা আছে কিনা, তার কোনো ক্ষমতা আছে কিনা, এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনি অনেক সময় দেখা যায় ফ্রেন্ডকে যে বন্ধু তোমার সন্তান আসছে নবজাতক, তুমি কি খাওয়াবে? বিরিয়ানি খাওয়াবো, আমি বিশাল পার্টি দিব তোমাদেরকে। হঠাৎ করে ফোন দেওয়া হলো, বন্ধু কিরে তোর কি সন্তান হয়েছে? আরে বাদ দে, কেন? একটা মেয়ে হয়েছে, আমি চাচ্ছিলাম যে একটা ছেলে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই মূর্খের জামানার মতো, জাহিলি যুগের মতো আচরণ আপনি করবেন না। স্ত্রীর প্রতি জুলুম নির্যাতন করবেন, বারবার মেয়ে সন্তান হয় কেন? যদি আমি সায়েন্স থেকে বোঝাবো আপনাদেরকে, কোরআন থেকে আমি বোঝাবো। সায়েন্স কি বলেছে? আপনারা তো সায়েন্সের প্রতি অনেকটা দুর্বলতা অনেক সময়। সায়েন্স বলেছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আমি বায়োলজিতে পড়েছি, একটা মেয়ের সেক্সের মধ্যে কি থাকে, তার সিমেনের ভিতরে কি থাকে, তার ক্ষমতা কি, তার নাম হচ্ছে 2টা, এক্স এক্স। মেয়ের যে ডিম্বাণু তার মধ্যে থাকে এক্স এক্স, বোঝার চেষ্টা করতে হবে, 2টা এক্স। আর ছেলের কি থাকে? এক্স ওয়াই, এক্স ওয়াই। একটা মেয়ে তো শুধু এক্স, তার কোনো ওয়াই নাই, সে ছেলে এবং মেয়ে দুটাই দেওয়ার ক্ষমতা রাখে। এখন পুরুষটার ভিতরে আছে কি? এক্স ওয়াই। কোন পুরুষ থেকে যদি এক্স যায়, মেয়ের মিলবে কিসের সাথে? স্ত্রীর মিলবে, তার তো 2টাই এক্স, যে কোনো একটা এক্স এর সাথে মিলবে, এটাও এক্স এটাও এক্স। আপনার থেকে গিয়েছে, আপনি পুরুষ, আপনি ভাই শুনুন, আপনার থেকে গিয়েছে এক্স, মেয়ের তো 2টাই এক্স, এক্স এক্স এর সাথে মিলে কি হয়েছে? মেয়ে হয়েছে। আপনার থেকে গেল এক্স, মেয়ের তো 2টাই এক্স, আপনার থেকে যদি ওয়াই যায়, আপনার থেকে ওয়াই গিয়ে মেয়ের একটা এক্স এর সাথে মিলল, হয়ে গেল ছেলে। বিজ্ঞান বলেছে এটা। তা মেয়ের তো 2টাই এক্স, তার তো এক্স ওয়াই এর কোনো ক্ষমতা নাই। তা আপনার থেকে যদি আপনি দায়ী করেন যে বারবার কন্যা সন্তান হয় কেন, তাহলে আপনাকে দায়ী করতে হবে। আপনি কেন বারবার আপনার সিমেনের মাধ্যমে তার ভিতরে যেই শুক্রাণুটি দিচ্ছেন, আপনি কেন বারবার এক্স দিচ্ছেন? আপনি ওয়াই দেন না কেন? আপনার ওয়াই দিতে হবে। আপনি যদি ওয়াই দেন, তাহলে তাকে আপনি যা দিবেন তারটা কমন। আপনি যদি এক্স দেন, মেয়ে হবে, আপনি যদি ওয়াই দেন, ছেলে হবে। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার থেকে যেটা যাবে সেটাই হবে। তার মানে মেডিকেল সায়েন্স বলেছে, যদি কোনো মানুষকে দায়ী করা হয় যে বারবার কেন কন্যা সন্তান জন্ম দিচ্ছে, বারবার কেন ছেলে সন্তান জন্ম দিচ্ছে, দায়ী করলে পুরুষকে করা যেতে পারে। হ্যাঁ, আপনি পুরুষ বলবেন আমার দায়ী কেন, আমি কি কষ্ট, আমি কি ইচ্ছা করে দিতে পারি?